ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করে পথচারীকে হিট অ্যান্ড রান। স্কুটি রাইডারের তৎপরতায় আটক রাজগঞ্জের অপসারিত গুণধর ভিডিও প্রশান্ত বর্মন। আটকের পরে স্কুটি রাইডারের উদ্দেশ্যে তরপানি শ্মশানী থ্রেট, দেখে নেওয়ার হুমকি স্বর্ণ ব্যবসায়ী খুনের প্রধান অভিযুক্ত অপসারিত ভিডিওর। এই যে চিনতে পাচ্ছেন, এই হচ্ছে প্রশান্ত বর্মন। সেই ভিডিওকে মনে পড়ছে, যে ভিডিও দুর্নীতিগ্রস্ত সেই ভিডিও। ও ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল মেয়েকি পাঞ্জাবের সামনে দিয়ে, এদের মুখে মাস্ক পড়ছে। কিসের ফোন রাখবো? ফোন আর দিবেন না। ওই দিন শেষ দাদা, ওই দিন শেষ আর নেই। ওই দিন শেষ দাদা, ওই দিন নেই, দাদাগিরি দিন শেষ। অনেক করেছেন করাপ্টেড। আমাকে চেনেন? আমার নাম কি? আমার নাম কি? থাপ্পড় মারবো বলছে। কে গাল দিচ্ছেন কেন? হ্যাঁ তো হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বেশ। আমিও হ্যাঁ, কি বলে রাখলে কি করবে? কেড়ে নেওয়ার চেষ্টা করেন স্কুটি রাইডারের মোবাইলও। একসময় নিজের মোবাইল বের করে স্কুটি রাইডারের করা ভিডিওর পাল্টা শুটও করেন প্রশান্ত। দীর্ঘক্ষণ টালবাহানা চলার পর শেষ পর্যন্ত আরও পুলিশ পৌঁছে থানায় নিয়ে যায় রাজগঞ্জের অপসারিত ভিডিওকে। মঙ্গলবার সকালে মোটর ভেহিকলস অ্যাক্টে তাকে গ্রেফতার করা হয়। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সাধারণ একজন স্কুটি রাইডার অভিযুক্তকে ধরতে তৎপর হলেও কেন গড়িমসি করছিল পুলিশ? সোমবার রাতে ইকোপার্ক থানা এলাকার যেখান থেকে আটক করা হয় ভিডিও প্রশান্ত বর্মনকে, তার অদূরেই যাত্রাগাছি থেকেই উদ্ধার হয়েছিল সল্টলেকের দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ। সে খুনে নাম চড়ায় প্রশান্ত বর্মনের। সুপ্রিম কোর্ট আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল ভিডিওকে, তারপরেও আত্মসমর্পণ করেননি প্রশান্ত। উল্টে তাকে দেখা গিয়েছিল রাজগঞ্জের ভিডিও অফিসে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, কিভাবে এতদিন অধরা ছিলেন এই ভিডিও? খাস কলকাতায় থাকার পরেও কেন এতদিন তার নাগাল পাওয়া যাচ্ছিল না? পিছনে কি কোনো প্রভাবশালীর হাত? মুখ খুলেছেন রাজগঞ্জের বিজেপি বিধায়ক দীনেশ সরকার। এই বিষয়ে বলবো, যারা ভিডিও ছিলেন না কি ছিলেন, কিভাবে উনি ভিডিও হলেন, জনগণ সেই প্রশ্ন কিন্তু আগের থেকেই তুলেছিল। তদন্তপূর্বক এই ব্যবস্থাটা ওনার উপরে নিতে হবে। কারণ আমরা শুনেছি বা আমরা দেখেছি যে এক স্বর্ণ ব্যবসায়ীকে উনি মার্ডার করা হয়, সেটার সাথে উনি জড়িত। সেই জড়িত থাকাকালীন সেটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট গিয়েও উনি কিন্তু সেখান থেকে রেহাই পাননি। মদ্যপ অবস্থায় একজন পথচারীকে আহত করে সেইখানকার জনগণ ওনাকে আটক করে এবং পুলিশের হাতে তুলে দেয়। এখন আইনগতভাবে যা বিচার হওয়ার সেই বিচার তদন্ত করে বিচার হবে। এরা সব WBCS অফিসার। পিএসসিতে যা হয়েছে না, সব বলবো, অ্যাসেম্বলিতে বলবো, হাউসে বলবো কি করেছে। আচ্ছা, পিএসসিতে ওই সিরিয়ালের অভিনেতা, নকশাল নেত্রী, এই যদি ওদের কোয়ালিফিকেশান হয় তাহলে তো মানে ভয়ঙ্কর। এবং কত WBCS অফিসার যে রয়েছে যারা পাস করেনি, যোগ্য নয়, যে নম্বর পাওয়া উচিত সে নম্বর পায়নি, তা সত্ত্বেও তাদের কি চেয়েছিলেন আমি জানি না। মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকার কি চেয়েছিল? নেহাতি কাকতালীয়ভাবে পুলিশের জালে রাজগঞ্জের ভিডিও প্রায় 8 মাস ধরে নিখোঁজ। রাজ্যে সরকার পরিবর্তনের পরও ধরা পড়েননি। প্রশান্ত বর্মনের মাথায় কোনো প্রভাবশালীর হাত? প্রশ্ন থাকছেই। নিউজ টাইম।